সব সময় আদা রসুনের পেস্ট দিয়েই আমরা চিকেন বানাই, কিন্তু যদি একটু ডিফারেন্ট টাইপের চিকেন বানানো যায় তো বেশ ভালো হয়। আজকে আমি তোমাদের সাথে লেমন পেপার চিকেনের রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, 2 টিস্পুন মতো সাদা তেল আর রসুন কুচি, আর দেবো আমি অল্প একটু লেমন জেস্ট। তো আমি এখানে গন্ধরাজ লেবুর খোসাটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু লেবুর রস। তো সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি আর দেবো একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ রসুনটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে আমি তার মধ্যে চিকেনগুলোকে পরপর দিয়ে দেবো। এই রসুন আর পেঁয়াজটাকে কিন্তু একদমই ভাজা চলবে না, অল্প একটু সাথে করে নিয়ে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। তাতে করে চিকেনগুলো আমি যখন ফ্রাই করব তখনই রসুন আর পেঁয়াজটাও চিকেনের সাথে সাথে ফ্রাই হয়ে যাবে। চিকেনটাকে আমি উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নেব। এখানে আমি 10 মিনিট মতো চিকেনটাকে ফ্রাই করব, তাতে করে খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর তেলটাও ছেড়ে দেবে। তখন জানতে হবে যে আমার চিকেনটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এখন চিকেনটা থেকে তো জল ছাড়ছে আস্তে আস্তে। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে আবারও কিছুটা আমি ফ্রাই করে নেব। আর লেমন পেপার চিকেন বানানোর জন্য এখানে কিন্তু আমি কোনো রকমভাবে আদার ব্যবহার করিনি। চিকেনটা অলমোস্ট এখানে ফ্রাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এবার একটা সস বানিয়ে নেব। তার জন্য অন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি 2 টিস্পুন মতো ময়দা দিয়ে দেবো। ময়দাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ময়দা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তো ময়দা থেকে গন্ধ ছাড়লেই জানতে হবে যে ময়দাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ মতো দুধ। তো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে করে ময়দার যেন কোনো রকম গুটি গুটি ভাব না থাকে। খুব ভালোভাবে নাড়তে হবে। দুধটা দেওয়ার পরে সসটা রেডি হয়ে গেলে এবার চিকেনের মধ্যে আমি পুরো সসটা দিয়ে দেবো। এখানে কোনো রকম জল ইউজ করার কোনো দরকার নেই, কারণ চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সসটা দেওয়ার পরে আরও 10 থেকে 15 মিনিট কুক করলে চিকেন একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, চিকেনটা সসটা দেওয়ার পরে আবারও পরিমাণ মতো একটুখানি নুন দিলাম। নুনের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের হিসাব মতো দিয়ে দেবে। আর আমি এখানে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সেটা আমি বাড়িতেই গোলমরিচ গুঁড়োকে হালকা রোস্ট করে নিয়ে ইউজ করেছি। তো তোমরা চাইলে এমনি গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। চিকেন দেখো তেল ছেড়ে দিয়েছে, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে লেমন পেপার চিকেন। ভালো থেকো সবাই, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।